আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে গতকালকে বাংলাদেশে যে রায় হয়েছে সেই রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করার জন্য হাজির হয়েছি। গত 18 ফেব্রুয়ারি 2025 সাল থেকে আমরা বিপ্লবের এই কেন্দ্র শাহবাগে জুলাই মঞ্চ গঠন করে সুনির্দিষ্ট 3টা দাবি জানিয়ে আসছি। বিপ্লব 5ই আগস্টের পর আমরা যখন দেখলাম 6 মাস অতিক্রম হওয়ার পরেও জুলাইকে তছনছ করে দিয়ে বিপ্লবের চেতনাকে নষ্ট করে দিয়ে একটা পক্ষ বিপ্লবকে কুক্ষিগত করে ফকিন্নির পোলারা কোটিপতি হওয়ার মানুষে বিপ্লবকে তছনছ করে দিয়ে এই দেশের সেন্টিমেন্ট নষ্ট করে দিয়েছে। তখন আমরা জুলাইয়ের যারা রাজপথে রক্ত দিয়েছি তারা আমরা চিন্তা করলাম এই বিপ্লবকে সফল করার জন্য এই 3টা দাবি বাংলার বুকে বাস্তবায়নের কোনো বিকল্প নাই। শহীদদের হয়ে বিচারের জন্য কথা বলতে বিভিন্ন সময় দেখেছেন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো যেখানে জুলাই আগস্টে খুবই জঘন্যতম ভাবে গণহত্যা চালানো হয়েছিল, যেমন সাভার, যাত্রাবাড়ি ইত্যাদি জায়গায় আমরা আমাদের শহীদি মার্চ করেছি এবং রাষ্ট্রযন্ত্রের যে মূল সচিবালয়, যে প্রাণ কেন্দ্র, এই সচিবালয়েও আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি এবং সচিবালয়ের 44 জন ফ্যাসিস্টদের তালিকা আমরা প্রকাশ করেছি। জুলাই মঞ্চ থেকে আমরা আমাদের ভয়েস এই দেশের স্বার্থে জারি রেখেছি এবং গতকালকে ধানমন্ডি 32-এ যে ঘটনাটি ঘটে, ধানমন্ডি 32-এ ছাত্র জনতা বুলডোজার নিয়ে যায় মুজিবের ঘর বাড়িকে ঘুরিয়ে দেওয়ার জন্য। সেখানে আমি দেশের একজন সাধারণ জনগণ হিসেবে অংশ নেই আমাদের সঙ্গীদেরকে নিয়ে, এবং পুলিশ, আমি বলতে বাধ্য হচ্ছি যে গত জুলাই আগস্টের মতো সেম ভাবে আমাদের উপরে টিয়ার শেল, গ্রেনেড ইত্যাদি ছুড়ে মারে এবং আমাদের হামলার মুখোমুখি হতে হয়। জুলাই বিভিন্ন ভাবে বিক্রি হয়ে যাচ্ছে, যে যার মতন পারে সে তেমন করেই লুটপাট বাণিজ্যে ব্যস্ত। কোনো বিচার, কোনো সংস্কার এর কোনো রূপরেখা হচ্ছিল না। তো তখনই কিন্তু আমরা শাহবাগে, আপনারা ব্যানারের পিছনে আমরা দেখতে পাচ্ছেন যে 18 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা একটি অবস্থান কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে আসছি। তো সেখানে প্রথমেই ছিল যে গণহত্যাকারী যারা গণহত্যা ঘটিয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। সে বিচারের দাবিতে কিন্তু আমাদের প্রথম থেকে আমাদের অবস্থান ছিল, অবস্থান কর্মসূচি ছিল। আমরা কিন্তু বেশ অনেকগুলো প্রোগ্রাম করেছি। আমরা 5টি শহীদি মার্চ করেছি। যাত্রাবাড়ি, যেখানে শত শত নির্মম ভাবে আমাদের জুলাই যোদ্ধাদেরকে শহীদ করা হয়েছিল। আমরা রামপুরে করেছিলাম, তারপরে আমরা আশুলিয়ায় করেছিলাম যেখানে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এইসব আমরা প্রায় 5টি শহীদি মার্চ করছি। তারপরেও কিন্তু সচিবালয়ের সামনে আমরা বেশ অনেকগুলোই প্রোগ্রাম করেছি যে আসলে সংস্কার করতে হবে। আমাদের মূল দাবি ছিল কিন্তু সংস্কার নিয়ে, যে আমাদের সংস্কার করতে হবে।